আমি অনেক দেখেছি আদা গাছের জন্য ভালো করে মাটি তৈরি করা হলো, গাছে উন্নত মানের সার প্রয়োগ করা হলো এবং পাতায় যেন পোকামাকড় উপদ্রব না হয় কীটনাশকও প্রয়োগ করা হয়েছে। পরিশেষে যখন আমরা আদা হারভেস্ট করতে যাব, মাটির তলায় দেখা গেল ফলন সেরকম নেই। এক কথায় বলতে গেলে আদা ভালো হয়নি। এরকমটা কেন হয়? এত কিছু করবার পরেও গাছ কেন আমাদেরকে উন্নত মানের রেজাল্ট দিল না, ভালো ফলন কেন দিল না? তো নমস্কার বন্ধুরা, সরকার গার্ডেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আদা গাছে ভালো ফলন পাবার জন্য আমাদের করণীয় কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে, চলুন আজকে সেটাই দেখে নেই। এখানে বস্তায় বা মাছের কার্টুনে আদা চাষ নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি, আপনারা শুধু সঙ্গে থাকবেন। আর গার্ডেনিং বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি সমাধান করবার চেষ্টা করব। এবার চলুন চলে যাই আমাদের মূল কাজে, যেটাকে আমি আনুষঙ্গিক কাজ বলি। আমি ধরে নিলাম আপনি ভালো করে মাটি প্রস্তুত করেছেন, আপনি সারও দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে এসে এখন আমাদের করণীয় কাজটা হলো, যে পাত্রে আমরা গাছগুলিকে লাগিয়েছি সেই পাত্রের মাটিতে কি করব? মাটিটাকে সবসময় হালকা রাখবার চেষ্টা করব। হালকা কিভাবে রাখব? এই পদ্ধতি দেখুন, আমি যেটা করছি, হাত দিয়ে একটু পরিশ্রম করবেন, হাত দিয়ে এইভাবে গুঁড়ির মাটি হালকাভাবে খুঁড়ে দেবেন। মানে হলো, মাটি যত আলগা থাকবে, মাটি যত নরম থাকবে, গাছে দ্রুত ফলন দেখা দেবে। ফলন বলতে আদাটা ভালো হবে। আর মাটি যদি নরম না থাকে, শক্ত হয়ে যায়, সেই মাটিতে কিন্তু আদা বাড়তে পারবে না। আর আদা যদি বাড়তে না পারে তাহলে ফলনটা ভালো হবে না। এটাই হলো মূল কারণ। মাটি আলগা রাখার আরেকটা সুবিধা ফ্যাসিলিটি হলো, দেখুন এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, গুঁড়ির মাটি ভিজছে আবার শুকোচ্ছে, এর ফলে ওপরের দিকে কিন্তু একটা লেয়ার জমা হয়ে যায়, অর্থাৎ শক্ত একটা আবরণ তৈরি হয়। যদি ওপরেরটা শক্ত থাকে, আদার প্রচুর পরিমাণে অঙ্কুর বেরোবে, এখনও কিন্তু শেষ হয়নি, বের হতেই থাকবে। এবার ধরুন ওপরের মাটিটা শক্ত, অঙ্কুরটা ঠিকঠাক বেরোতে পারছে না, এতে আদার অঙ্কুর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মাটি ভিজে থাকলে পাত্রে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করবে। এই ফাঙ্গাস যদি একবার ধরে, প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে যাবে। তাই এখনই সাবধান হন, এই আনুষঙ্গিক কাজটা আপনি করে ফেলুন। জানেন তো, গার্ডেনিং নিয়ে আমার ছোটোবেলাতে একটা বদ অভ্যাস ছিল। আমাদের গ্রামে বাড়ি ছিল, বাড়ির পাশে জঙ্গলগুলো পরিষ্কার করে আমি শুধু আদা চাষ করতাম, এবং সেই আদা এত ভালো হতো, বাবা তারপরে বাজারে বিক্রি করতে নিয়ে যেতেন। তো যাই হোক, কথা প্রসঙ্গে বললাম, দেখুন এই বস্তার মাটিটা একবার দেখুন, একেবারে নরম করে দিয়েছি। আজকে সকালবেলায় খুঁড়ে দিয়েছি, রৌদ্র পাচ্ছে, সারা দিনে এটা শুকিয়ে যাবে। এরপরে যদি রাত্রে বৃষ্টি হয় আবার ভিজবে, সমস্যা নেই। পরে যখনই রৌদ্র উঠবে এইভাবে খুঁড়ে দেব। লক্ষ্য করে দেখবেন আদা গাছের পাত্রের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয়। এই দেখুন আগাছাগুলো কেন? কারণ মাটি আমরা ভালো করে তৈরি করি, সার থাকে, সেখানে এরকম আগাছা দেখা দেয়। এগুলো যত বাড়তে থাকবে, এরা এখান থেকে খাদ্যটা গ্রহণ করে নেবে, এতে গাছ ক্ষতিগ্রস্ত হবে, আগাছাগুলো নষ্ট হয়ে যাবে যখন আমরা এভাবে খুঁড়ে দেব। অনেক সুবিধা রয়েছে গাছকে ভালো রাখার জন্য এই পদ্ধতিটা। তো যারা নতুনভাবে বাগান করছেন, অনেক কিছু জানেন না, আপনারা শুধু সঙ্গে থাকুন, কোনো সমস্যা হবে না। আমি আমার বাগানে যখনই কাজ করি ভিডিওর আকারে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমার বাগানটা খুবই সাধারণ মানের, উন্নত ধরনের কোনো টব, বড় মাপের গ্রো ব্যাগ আমার বাগানে নেই। আসলে ওগুলো কিনতে অনেক টাকা লাগে, তো চেষ্টা করি অল্প পয়সার মধ্যে দিয়ে, এরকম মাছের কার্টুন, একটা কার্টুন 20 টাকা লাগে, সেটাকে বাড়িতে এনে কেটে ঢাকনা সহকারে নিয়ে আসি, কেটে দুটো ভাগ করে গাছ লাগাই। গাছ হওয়া হচ্ছে মূল কথা। আমার মনের শখ পূরণ করতে পারবো, তো এটাই হচ্ছে বাগান করবার ইচ্ছা বা আমার স্বপ্ন। এক্ষেত্রে দেখুন, আমি চেষ্টা করি একটা ভিডিওর মাধ্যমে যেন আপনাদের অনেক বার্তা দিতে পারি। যদি আপনি হলুদ লাগিয়ে থাকেন, পরিচর্যাটা একই রকমভাবে করুন, এখানেও গুঁড়ির মাটি নরম রাখুন, এতে হলুদের ফলনটা ভালো হবে। সরকার গার্ডেন একেবারেই নতুন একটা চ্যানেল। যদি আমার এই তথ্য আপনাদের পছন্দ হয়, উপকারে আসে, বাগানে প্রয়োগ করুন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।